প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আমি আশা করছি যে আপনারা প্রত্যেকে প্রভুর অনুগ্রহে ভালো আছেন। বন্ধুগণ, বাইবেল পুস্তক আমাদের প্রার্থনার সম্বন্ধে সমস্ত বিষয়ে শিখিয়েছেন। কখন প্রার্থনা করব, কি মুহূর্তে প্রার্থনা করব, ঘুমানোর সময় প্রার্থনা, ঘুম থেকে ওঠার সময় প্রার্থনা, এবং যখন আমরা খাবার খাবো সেই খাবার খাওয়ার পূর্বেও আমাদের প্রার্থনা করা একান্ত প্রয়োজন। কারণ কি? কারণ প্রভু যীশু এই যখন সংসার ছিলেন তিনিও সেরকম করেছেন, খাবারের পূর্বে ধন্যবাদ দেওয়া। আর সেই বিষয়টি আমাদেরকেও করা প্রয়োজন। কারণ এটাই, কেননা যে খাবার আমরা পেয়েছি তার জন্য কেউ না কেউ অনেক পরিশ্রম করেছে। আমাদের পরিবারের মা বাবারা তার জন্য পরিশ্রম করে তারপর সেই অর্থ জুগিয়ে তারপর আমাদের কাছে সেই খাবারকে এনে দেয়, এবং পরিবারের প্রত্যেকেই তার জন্য পরিশ্রম করতে। আর এটা যদি ঈশ্বরের অনুগ্রহ না থাকে তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আর তাই আমাদেরকেও খাবারের পূর্বে প্রার্থনা করা খুবই জরুরি। যদি আমরা এবারে বাইবেল ভিত্তিক আসি, বাইবেলে যদি আমরা দেখি তো বিভিন্ন জায়গাতে প্রভু যিশুর এরকম চিহ্ন বা প্রমাণ আমরা পাই যে প্রভু যিশু প্রার্থনা করেছেন। প্রথম বিষয় যেটা আমরা দেখব, প্রভু যিশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শেখাচ্ছেন, আর আমরা সেখানেও দেখতে পাই যে প্রভু যিশু প্রার্থনার মধ্যে সেই কথাটাও উল্লেখ করেছেন যে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। মতিলিখিত সুসমাচার 6 অধ্যায় 11 পদে সেটা লেখা আছে যে আমাদের প্রয়োজনীয়তা, আমাদের সারাদিনের যে প্রয়োজনীয়তা রয়েছে, যে প্রোটিনের, যে পুষ্টির প্রয়োজন, যে খাদ্য প্রয়োজন রয়েছে, সেটা তুমি আমাদেরকে জুগিয়ে দাও। আর সেই প্রভু যীশু তার প্রার্থনাতেও শেখাচ্ছেন সেই বিষয়টি। এবং আমরা যদি বিশেষ করে দেখি, প্রভু যীশু যখন সে 5000 লোককে যখন সে খাওয়াচ্ছেন, আর সেখানেও আমরা দেখতে পাই যে প্রভু যীশু ধন্যবাদপূর্বক প্রার্থনা করছেন। আর সেখানে কেমন প্রার্থনা করছে, যদি আমরা যোহন লিখিত সুসমাচারে আসি আর তার 6 অধ্যায়ে, যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায়ে যদি আমরা 11 পদে পড়ি, সেখানে আমরা সেটা বুঝতে পারি। লেখা আছে, তখন যিশু সেই রুটি কয়খানি লইয়া ধন্যবাদ করিলেন এবং যাহারা বসিয়াছিল তাহাদিগকে ভাগ করিয়া দিলেন, সেরূপে মাছ কয়টি হইতো তাহারা যত ইচ্ছা করিল দিলেন। তো এখানে প্রথম যে ওয়ার্ডটা দেখতে পাই, তখন যিশু রুটি কয়খানি লইয়া লইলেন ও ধন্যবাদ করিলেন। তো এটা সব থেকে বড় বিষয় যে খাবারটাকে নিলেন আর প্রভু ধন্যবাদ করলেন, আর সেটাতে কোনো অভাব থাকলো না, আর সেটাতে কোনো আর দরকার যেটা ছিল যে অনেক লোক, 5000 লোক সেটাতে খেয়ে তৃপ্ত হলো। কারণটা কি? যে প্রয়োজনীয়তার জন্য প্রভু ধন্যবাদ দিয়েছিলেন। আর সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু সেখানে 5000 লোককে খাওয়ালেন এবং ধন্যবাদ দিলেন। তৃতীয় বিষয় যেটা আমরা দেখতে পাই যে প্রভু যীশু এবং শিষ্যদের সঙ্গে শেষ ভোজ যখন নিস্তার পর্বের শেষ ভোজ যখন তারা স্থাপিত করছেন, ভোজন করছেন, শেষ ভোজ প্রভু যীশুর সঙ্গে, আর সেখানেও প্রভু যীশু প্রভু যীশু সেই প্রার্থনাটাকে বা ধন্যবাদটাকে আমরা দেখতে পাই। কীরকম? আমরা যদি লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায়ে আসি আর 19 পদে যদি আমরা দেখি, সেখানে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারি। 19 পদে এরূপ লেখা আছে, পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর। তো এই প্রথম অংশে যদি দেখি যে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন, মানে খাওয়ার জন্য তিনি ধন্যবাদপূর্বক ভাঙিলেন। তো প্রিয়রা, এখানে আমরাও দেখতে পাই যে প্রভু যীশু খাবারের পূর্বে ধন্যবাদ দিতেন। একইরূপভাবে আমরা যখন এই সংসার রয়েছি, আমরা তাহলে খাবারের পূর্বে কীরূপভাবে প্রার্থনা করব। আসুন আপনাদেরকে একটা ছোট্ট প্রার্থনার বিষয়টাকে শিখিয়ে দিই, আর সেরূপভাবে আপনারাও প্রার্থনা করতে পারেন। যখন আমরা খাবার খেতে বসবেন, আপনি বললেন, প্রভু যীশু আপনাকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর আহার, এই সুন্দর খাবার তুমি আমাদের জন্য দিয়েছ, আর এই খাবারের জন্য যারা পরিশ্রম করছে তাদেরকে তুমি প্রচুর পরিমাণ আশীর্বাদ করো, যে বানিয়েছে তাকে আশীর্বাদ করো। প্রভু, এই সংসারে অনেক মানুষ যারা এই খাবারটি পায়নি, কিন্তু তুমি আমাদেরকে দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা এর পিছনে পরিশ্রম করেছে। আর আমরা যখন এই খাবারকে খাই, আমাদের শরীরের যা প্রয়োজনীয়তা তা তুমি মিটিয়ে দাও। আর এই রূপ যদি আমরা প্রার্থনা করি, আর তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করবেন এবং আমরা সে খাবারে আবার তৃপ্ত হতে পারবো। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।